বলতে পারেন কথার মধ্যে জোর না দিয়ে কাজের মধ্যে জোর দেন, যেটা কাজে দিবে। আমি তো আপনাকে বিয়ে করতেছি না, সামনে যেন আপনার একটা ভালো বিয়ে হয় তাই উপদেশ দিয়ে গেলাম। আমি গন্ডার তুই এসব কি করছিস? ঝাড়ু দিচ্ছি মা। আর তাছাড়া সকালবেলায় তো এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু দিচ্ছি কেন? এই যে হ্যালো, কি ব্যাপার হঠাৎ করে ভিডিও কল দিলা যে? আপনি না বলছিলেন আমার এদিকে কিচ্ছু হবে না, আমি নাকি দম্বের আলসা। দেখেন আমি ব্যায়াম করছি, দেখেন। মৌ দেখো কাণ্ড, ঘুমাচ্ছে এখন। রান্না করতেছি এই কি ব্যাপার, তুমি রান্না করে ভালো কথা, কিন্তু পিছনে চেয়ার কেন? ওই যে রান্না করতে করতে যদি মাঝে মধ্যে হাঁপিয়ে যাই, রেস্ট নেওয়ার জন্য চেয়ার নিয়ে আসছি। মোয়ের মা বলছিলাম অনেক পরিবর্তিত হয়ে গেছে, ও খুব চেষ্টা করছে, এখন টুকটাক সব কাজ পারে, আর যেটুকু পারে না সেটুকু ও আস্তে আস্তে শিখে যাবে। জি আন্টি, আমি নিজেও সবটা জানি। আর তাছাড়া ও যেন নিজেকে জিদ করে এতটা পরিবর্তন করে, তার জন্য সেদিন আমি তো অনেকগুলো কড়া কথা বলেছিলাম। হ্যাঁ, তুমি একদিন সময় করে আসো না বাবা, আর এই কথাটা তোমার বাবাকে জানিও। ঠিক আছে আন্টি। আচ্ছা, বলেছিলাম না বদলে গেছে। এই দেখো, তুমি আসবে বলে সব কিছু নিজের হাতে রান্না, এই চাটাও কিন্তু নিজের হাতেই বানিয়েছি। আমাকে তো রান্নাঘরে ঢুকতে বলে বোধহয় আমার সরিটা বলতেই হয়, তাই না? এগুলো বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সরি। মানে আপনি তো আমাকে বিয়েই করবেন না? আমাকে বিয়ে করতে না আপনি রাজি না? প্রথম দেখাতেই ডিসিশন নিয়েছিলাম বিয়ে করলে তোমাকেই করবো। মানে আলছে, আমার মনে হয়েছে তার জন্য তোমাকে একটু টাইট দিই। আচ্ছা, আমাকে টাইট দেওয়ার জন্য আমাকে অপদার্থ বলেছেন, আমার জেদ বাড়ানোর জন্য, তাই তো? আপনি আমাকে শুধু শুধু এত খাটালেন কেন? বারে লস তো হয়নি, ভালো হয়েছে না? বলো। আমার একটা কাজ করে দিন। আমি পারবো না, নিজে নিয়ে খাও, যাও। ঠিক আছে।